এবার দেখো, তাহলে আমরা প্রথমে শুরু করছি সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট বেসিক্যালি খুবই সোজা। যেমন তোমাকে ধরো, মানে যেমন কোশ্চেন আসে এখানে, এক্স্যাক্টলি কোশ্চেনটা লেখা নেই। তো পরীক্ষায় কোশ্চেন আসে, ধরো বললো যে গঙ্গোত্রীর র্যাঙ্ক এক ক্লাসের ভেতরে শেষ থেকে শুরু থেকে সিক্স, মানে ফ্রম দ্য বিগিনিং ইউর র্যাঙ্ক ইজ সিক্সথ অ্যান্ড ফ্রম দ্য এন্ড ইউর র্যাঙ্ক ইজ ফিফথ। তুমি এই জিনিসটাকে যদি ভালোভাবে দেখো, তাহলে দেখো এটা যদি ক্লাসের শুরু হয়, এটা যদি স্ক্রিন স্টার্টিং, দেখা যাচ্ছে না। বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি। এবার ঠিক আছে? না স্যার, স্ক্রিনটা, হ্যাঁ এবার এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো সেটিং অ্যারেঞ্জমেন্টে যে কোশ্চেনগুলো বেসিক্যালি আসে, এখানে এক্স্যাক্ট কোশ্চেনটা তো লেখা নেই, কিন্তু আমি বুঝে দিচ্ছি কেমন থাকে। তোমাকে পরীক্ষায় বলবে যে তোমার র্যাঙ্ক শুরু থেকে সিক্সথ এবং শেষ থেকে ফিফথ, দিয়ে বলবে যে তোমাদের ক্লাসের টোটাল স্টুডেন্টের সংখ্যা কত। তো স্টার্টিং থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে সিক্সথ এবং শেষ থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে ফিফথ। এই জিনিসটাকে তুমি যদি একটা গ্রাফে মানে আঁকতে থাকো, তাহলে দেখো এইভাবে তুমি যদি ভাবো, এটা যদি ক্লাসের শুরু হয় আর এটা যদি ক্লাসের শেষ হয়, তাহলে তুমি এইরকম কোনো জায়গায় আছো। তো আমি যদি এই শুরু থেকে তোমাকে দেখি, আমি দেখব যে তুমি সিক্সথ পজিশনে আছো, এবং শেষ থেকে যদি তোমাকে দেখে আমি দেখব তুমি ফিফথ পজিশনে আছে। কেমন, শুরু থেকে যদি দেখি, দেখো এই যে 1 2 3 4 5, তুমি সিক্সথ পজিশনে আছো। আর যখন শেষ থেকে দেখব, তখন কি এন্ডে যে আছে তাকে প্রথমে কাউন্ট করব। তো একদম লাস্টে যে আছে তাকে শুরুতে কাউন্ট করব, তার আগের জনকে সেকেন্ডে কাউন্ট করব। এইভাবে করতে করতে আমি দেখলাম যে শেষ দিক থেকে কাউন্ট করলে তোমার র্যাঙ্ক হচ্ছে ফিফথ। তো এইবার আমি যদি এই ফিফথ আর সিক্সথ, এই এবার তোমাকে হচ্ছে তোমার ক্লাসের টোটাল স্টুডেন্টের সংখ্যা কত বের করতে বলবে পরীক্ষায়। তাহলে তুমি যদি দেখো, আমি যখন এই সিক্সথের সিক্স আর এই ফিফথের ফাইভকে অ্যাড করব, তো সিক্সথের এই সিক্স অ্যাড করার সময় 1 2 3 4 5 6, মানে এই পোর্শনটা আমার অ্যাড করা হলো। যখন এই ফিফথের ফাইভকে অ্যাড করব, তখন 1 2 3 4, আবার তোমার র্যাঙ্ক ফিফথ, এই পোর্শনটাকে আমি কাউন্ট করছি। তো এই দুটোকে কাউন্ট করা মানে তুমি দেখো তোমার নিজের র্যাঙ্কটাকে দুইবার কাউন্ট করা হচ্ছে। তো এইটা কি ওভারল্যাপ হচ্ছে, এই তোমার র্যাঙ্কটা দুইবার আমি মানে দুইবার, মানে তোমার র্যাঙ্কটা কাউন্ট করা উচিত একবারই, কিন্তু আমি এখানটায় দুইবার কাউন্ট করে ফেলছি, তার মানে আমি এটা ভুল করছি। সেই জন্য আমাকে যেহেতু তোমার র্যাঙ্কটাকে আমি ডবল বার কাউন্ট করছি, সেই জন্য আমাকে একটা ওয়ান মাইনাস করতে হবে। তাহলে কত হলো, 11 - 1 মানে 10। এই 10 হচ্ছে তোমার ক্লাসের স্টুডেন্টের সংখ্যা। এবার তুমি দেখো, এটাকে তুমি যদি গ্রাফে করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এ যেমন ধরো ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড, এইভাবে এ 10th পজিশনে আছে। তুমি কোথায় আছো? ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইখানে গঙ্গোত্রী আছে। এবার তুমি দেখো, শুরু থেকে তোমার র্যাঙ্ক হবে সিক্সথ এবং শেষ থেকে হবে তোমার র্যাঙ্ক ফিফথ। সিক্সথ আর এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে তোমার র্যাঙ্ক হবে ফিফথ। তো সবসময় তোমাকে যখন একটা স্টুডেন্টের বা কিছুর একটা র্যাঙ্ক দিয়ে দেবে শুরু থেকে এবং শেষ থেকে, তখন সেখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি হয়, দুটো র্যাঙ্কের যে সংখ্যা আছে সিক্সথ এবং ফিফথ, এই দুটোকে যোগ করে দেবে। এইটা যোগ করলে কি হবে, ওই যে মাঝের সংখ্যাটা ওটাকে ডবল কাউন্ট করা হচ্ছে, তাই আমাকে একটা ওয়ান মাইনাস করে দিতে হবে। এইটাই হচ্ছে আমার নাম্বার অফ স্টুডেন্ট ওই ক্লাসের। বোঝা গেল? Yes. এবার ধরো তোমাকে বলল যে তোমার র্যাঙ্ক শুরু থেকে 8 এবং শেষ থেকেও 8। সরি, 1 মিনিট। তোমার র্যাঙ্ক ধরো বলল
আচ্ছা, তোমার র্যাঙ্ক ধরো বললো ফ্রম বিগিনিং, তোমার র্যাঙ্ক ধরো বললো 9th, আর ফ্রম এন্ড তোমার র্যাঙ্ক ধরো বললো 15th। তাহলে তোমার ক্লাসে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? 9 + 15 - 1। হ্যাঁ, একদম। এবার এই জিনিসটাকেই একটু ঘুরিয়ে কিভাবে দিতে পারে, তোমাকে দুই দিকের এই স্টুডেন্টের সংখ্যা বললো না, তোমাকে কি বললো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলে দিল এবং ওয়ান সাইড থেকে কত তোমাকে বলে দিল। যেমন এখানটায় তোমাকে বলছে ধরো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 14। এবার তোমাকে বলল ফ্রম এন্ড তোমার র্যাঙ্ক হচ্ছে 8। ঠিক আছে, এবার দেখো এই শুরু শেষ থেকে না বলে কি বলতে পারে, একটা লাইনে অনেকজন বসে আছে, ফ্রম লেফট ফ্রম রাইট এইভাবেও বলতে পারে। ঠিক আছে, এবার ধরো তোমাকে এখানে বলো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 14, ফ্রম এন্ড তোমার র্যাঙ্ক হচ্ছে 8। তাহলে তোমার ফ্রম বিগিনিং বা শুরু থেকে তোমার র্যাঙ্ক কত হবে? বা তোমাকে এইভাবে বললো কোশ্চেনটাই, একটা লাইনে তুমি বসে আছো, ফ্রম রাইট এন্ড তোমার র্যাঙ্ক হচ্ছে 8, ফ্রম রাইট এন্ড। সেম জিনিস, মানে তোমাকে বিভিন্নভাবে এটাকে বলতে পারে। তোমাকে বললো ফ্রম লেফট থেকে কত হবে, তার মানে কি এই সিরিজটার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 14, যার একটা সাইড থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে 8। তাহলে ঠিক অপোজিট সাইড থেকে তোমার র্যাঙ্ক কত হবে আমাকে বের করতে হবে। তাহলে দেখো টোটাল স্টুডেন্ট ছিল 14, সেখান থেকে আমি এই 8কে মাইনাস করে দিলাম। দেখো 8কে মাইনাস করা মানে কি, তুমি যদি ড্র করো 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 11 12। আচ্ছা, এইখানটায় তুমি আছো, এটা হচ্ছে তুমি, এটা 8। দেখো রাইট সাইড থেকে 8 পজিশনে ঠিক এইটা হচ্ছে, তো এইটা আমাদের স্টুডেন্টটা বলা আছে, সেই স্টুডেন্টটা তোমাকে ঠিক অপোজিট সাইড থেকে তোমার র্যাঙ্ক বের করতে বলেছে। তো টোটাল নাম্বার, এখানে নাম্বার অফ স্টুডেন্ট এখানে আছে 14টা, তুমি যদি 14 থেকে 8 বাদ দাও তাহলে কোনটা বাদ চলে যাচ্ছে, এই টোটালটা বাদ চলে গেল। এবার তোমার অ্যান্সার কত হলো 6। এবার দেখো অপোজিট সাইড থেকে 1 2 3 4 5 6 খানা স্টুডেন্ট আমার লেফট সাইডে পড়ে আছে, কিন্তু এর র্যাঙ্ক তো 6 না, এর র্যাঙ্ক হচ্ছে 7। 1 2 3 4 5 6 7, তার মানে এর র্যাঙ্ক 7 হওয়ার কথা ছিল, কিন্তু আমি এই মাইনাস করাতে পারছি 6। কারণ কি, দেখো যার র্যাঙ্ক দরকার তাকে তো আমাকে কাউন্ট করতে হবে, কিন্তু আমি যখন 14 থেকে এই 8কে বাদ দিলাম, এই স্টুডেন্টটা ইটসেলফ, এই স্টুডেন্টটা নিজেও বাদ হয়ে গেল, কিন্তু ও তো নিজে বাদ হবে না, তাই এর ফর্মুলা হয় 14 - 8 + 1 মানে 7। তো একদিক থেকে যত র্যাঙ্ক হয়, একদিক থেকে যত র্যাঙ্ক হবে টোটাল সংখ্যা থেকে সেই র্যাঙ্কটাকে বাদ দিয়ে 1কে প্লাস করলে অপোজিট দিক থেকে যত র্যাঙ্ক হবে সেটা আমরা পাবো। বোঝা গেল? স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলি। দেখো এটা ধরো একটা লাইন, বললো একজন স্টুডেন্ট ফ্রম রাইট সাইড থেকে বা তোমার শেষ থেকে 8th পজিশনে বসে আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে আমার স্টুডেন্টটা হচ্ছে এইটা।
8th পজিশন এই দিক থেকে। এবার বললো ঠিক অপোজিট থেকে, মানে এই স্টার্টিং থেকে বা বলতে পারো লেফট দিক থেকে এর র্যাঙ্ক কত হবে আমাকে বের করতে হবে। এবার দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 14, এই 14 থেকে যদি এই এক সাইড থেকে যত র্যাঙ্ক আছে সেটাকে মাইনাস করি তাহলে কি হবে, দেখো 14 মানে টোটাল থেকে 8 র্যাঙ্ক, মানে 8 মাইনাস করা মানে 1 2 3 4 5 6 7 8, মানে এই এতটা সম্পূর্ণ মাইনাস হয়ে গেল, দিয়ে অ্যান্সার কত পড়ে থাকলো 6। সেটা কি হলো দেখো 1 2 3 4 5 6, মানে আমার লেফট সাইডে কতগুলো স্টুডেন্ট বাকি থাকলো তার সংখ্যাটা পেলাম। কিন্তু আমাকে তো বলেছিল যে এই স্টুডেন্টটারই লেফট থেকে র্যাঙ্ক কত হবে বের করতে। তুমি দেখো নিজে কাউন্ট করে দেখো, র্যাঙ্ক 1 2 3 4 5 6 7, এর র্যাঙ্ক হওয়ার কথা ছিল 7, কিন্তু আমরা অ্যান্সারে পাচ্ছি 6। কারণ কি দেখো, আমি যখন 14 থেকে 8কে মাইনাস করলাম এই টোটাল জিনিসটা মাইনাস হয়ে গেল, তার ভিতরে যে স্টুডেন্টটাকে নিয়ে আমি কাউন্ট করছিলাম সেও মাইনাস হয়ে গেল, কিন্তু ওই স্টুডেন্টটার যখন আমাকে র্যাঙ্ক বের করতে হবে সেই র্যাঙ্কটা তো দেখো, র্যাঙ্ক বের করতে হলে ওই স্টুডেন্টটাকে তো দরকার, ওকে তো আর বাদ দিলেও র্যাঙ্ক পাবো না। যে স্টুডেন্টের আমি র্যাঙ্ক বের করব তার পজিশনটা আমার দরকার, তার পজিশনটা যদি আমি এখান থেকে মাইনাস করি তাহলে তো অ্যান্সার আসবে না। তার মানে এর অ্যান্সারটা হতো 14 - 8 + 1। তো যখন তোমাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দেবে আর এক সাইড থেকে একটা র্যাঙ্ক দিয়ে দেবে, তো ঠিক অপোজিট সাইড থেকে র্যাঙ্ক কী হয়, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মাইনাস যে সাইডের র্যাঙ্কটা দিয়ে আছে সেই সাইডের র্যাঙ্ক +1। কারণ কি, টোটাল থেকে যদি এক সাইডের র্যাঙ্ক আমি মাইনাস করি তার মানে ওই স্টুডেন্টটা নিজেও মাইনাস হয়ে গেল, কিন্তু স্টুডেন্টটা তো নিজে মাইনাস হবে না, তাকে কাউন্ট করতে হবে, তার জন্য একটা +1 আমাকে দিতে হবে। বোঝা গেল? ইয়েস। এবার আর দুটো জিনিস আছে আমাদের সিটিংয়ে। এবার দেখো বলছে ধরো তোমাকে বললো একটা ক্লাসে, দেখো আমি ক্লাস দিয়ে বলছি, এবার এই জিনিসটা তোমার কোনো একটা লাইন বরাবর বসে আছে বা যে কোনোভাবে দিতে পারে, কিন্তু বেসিকটা এইরকম হবে, ঠিক আছে? তোমাকে বললো যে একটা ক্লাসে এক্স আর ওয়াই দুটো স্টুডেন্ট, এই ওয়াই এর র্যাঙ্ক শুরু থেকে 12 ফ্রম স্টার্টিং, ওয়াই এর র্যাঙ্ক হচ্ছে 12 আর এক্স এর র্যাঙ্ক 10 ফ্রম এন্ড। বোঝা গেল? তো তোমাকে বললো এই এক্স এবং ওয়াইয়ের ভিতরে 5খানা স্টুডেন্ট আছে, 5 স্টুডেন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা গ্রাফে আঁকতে চাই কেমনভাবে আঁকতে পাবো, দেখো এইটা যদি হয় স্টার্টিং আর এটা যদি হয় এন্ড, তাহলে এক্স এর র্যাঙ্ক কোথায় ছিল বলছে শেষ থেকে 10th, মানে এই 10th, এটা হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে শুরু থেকে 12, মানে এটা আমি ধরলাম ওয়াই শুরু থেকে 12। ছবিটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবং এদের ভিতরে 5খানা স্টুডেন্ট আছে, 5 স্টুডেন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কী হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে দেখো, এখান থেকে 12 মানে ওয়াই পর্যন্ত কাউন্ট করা হয়ে গেল, এই 10 মানে এক্স পর্যন্ত কাউন্ট করা হয়ে গেল, এবং এক্স আর ওয়াইয়ের ভিতরে 5 জন আছে তাই এই 5কে অ্যাড করে দিলাম। তাহলে দেখো সবাইকে মানে কাউন্ট করা হয়ে গেল। যখন 12 কাউন্ট করলাম এই শুরু থেকে ওয়াই পর্যন্ত হয়ে গেল, যখন 10 কাউন্ট করলাম শেষ থেকে এক্স পর্যন্ত হয়ে গেল, এবং মাঝের যে 5 জন থাকলো এই 5 জনকে আমরা কাউন্ট করে নিলাম, তার মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হয়ে গেল 27। বোঝা গেল? এইটা কোন কন্ডিশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, মানে
তোমাকে বলে দিল যে একজন এক্স এবং ওয়াই দুজন স্টুডেন্ট যাদের র্যাঙ্ক শুরু এবং শেষ থেকে এবার শেষ এবং শুরু থেকে 10 এবং 12 এবং তাদের ভিতরে 5খানা স্টুডেন্ট আছে এবং তোমাকে বলল যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কত হতে পারে তুমি বের করো। ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের ক্রাইটেরিয়া। এবার যেটা মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট হয় সেইটা মানে একটু কনফিউজিং, তুমি চেষ্টা করে দেখো বুঝে যাবে। আশা করি পরেরটা থেকে কোশ্চেন আসবে না, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো বলেছিল যে এক্স শেষ থেকে 10th এবং ওয়াই শুরু থেকে 12th। তো এইরকম তো হতেই পারতো না যে এক্সের পজিশনটা ওয়াইয়ের এইরকম জায়গায় চলে আসলো, হতে পারতো তো? বুঝতে পারছো আমার কথা? আর একবার রিপিট ধরো আমরা এরকম তো এটা করলাম যে ধরো দুজন স্টুডেন্ট আছে এ এবং বি, স্যার এক্স এবং ওয়াই, এক্স ওয়াই, এ এন্ড থেকে কত 10th আর এ শুরু থেকে 12th। তো আমরা ধরছিলাম আচ্ছা এন্ড থেকে 10th মানে এখানে এক্স আছে, আর শুরু থেকে 12th মানে এখানে ওয়াই আছে, এই তো। তো এটা এটা তো এরকম হতেই হবে তার কোনো মানে নেই। দেখো যে ওয়াই শুরু থেকে ধরো তুমি শুরু থেকে 12th র্যাঙ্কে আছো এবং তোমার এক বান্ধবী সে ধরো শেষ থেকে 10th র্যাঙ্কে আছে। তো এইরকম তো কোনো নেই যে তুমি শুরু থেকে 12th মানে তুমি ওর আগে থাকবে, তুমি তো ওর পরেও থাকতে পারো না। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, মানে আমি ওভারল্যাপ করে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওভারল্যাপ তো করতেই পারি, তাই না? আমি এই জিনিসটাকেই দেখো আমি এইরকমভাবে তো ভাবতে পারি। আমি এরকমভাবে তো ভাবতে পারি, তাই না? ইয়েস। তার মানে শেষ থেকে এক্সের র্যাঙ্ক হয়ে গেল 10th আর শুরু থেকে ওয়াই র্যাঙ্ক হয়ে গেল 12th, এরকম তো ভাবতেই পারি। ইয়েস। তাহলে এই ক্ষেত্রে যে ওই আমাকে বলছিল যে এদের দুজনের ভিতরে 5জন স্টুডেন্ট থাকে, তার মানে এদের ভিতরে 5জন আছে, বোঝা গেল? দেখো বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার যদি আমাকে বলে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, ধরো টোটাল স্টুডেন্ট আমি বের করছি, এইটা সমান যখন আমি 12 লিখব মানে এইটুকু কনসিডার করা হয়ে গেল। বুঝতে পেরেছো? ইয়েস। যখন 10 লিখব এইটা কনসিডার করা হয়ে গেল, হলো? ইয়েস। হ্যাঁ। এবার দেখো এই প্রসিডিওরে আমি যখন 12 লিখছিলাম তখন এই পয়েন্টটাকে একবার কাউন্ট করছিলাম, আবার যখন 10 লিখলাম তখন একে একবার কাউন্ট করলাম। তার মানে এই এক্স এবং ওয়াইকে ডবল কাউন্ট করে ফেলছি, তাই না? যখন দেখো 12 লিখলাম তখন একে আর একে কাউন্ট করলাম, যখন 10 লিখছি তখনও একে আর একে কাউন্ট করছি, মানে এই দুজনকে আমি ডবল কাউন্ট করছি প্লাস এই ভিতরের 5জনকেও ডবল কাউন্ট করছি, বোঝা গেল? ইয়েস। তার মানে -2 হচ্ছে যেহেতু এক্স এবং ওয়াই ডবল কাউন্ট হচ্ছে সেই জন্য, এবং -5 যেহেতু এই ভিতরের 5জন ডবল কাউন্ট হচ্ছে সেই জন্য। ঠিক আছে, তাহলে এইখান থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে যে ম্যাক্সিমাম নাম্বার তোমাকে বলে দেবে যে একজনের র্যাঙ্ক ফ্রম বিগিনিং ধরো বললো 10th, এটা হচ্ছে বিগিনিং, আর ধরো তোমাকে বললো যে 12th ফ্রম এন্ড। ঠিক আছে,
বা রাইট থেকে 10th, লেফট থেকে 12th, এবং তোমাকে বললো এদের ভেতরে 3জন বা 5জন কিছু একটা সংখ্যা আছে। তাহলে এই জায়গায় দেখো এইখানে আমার নাম্বার অফ স্টুডেন্ট হলো 27। এটা কিভাবে করলাম? ওভারল্যাপ না করে করলাম, তাই তো? হ্যাঁ বুঝতে পারলে? আর হ্যাঁ এখানে নাম্বার অফ স্টুডেন্ট হলো 15। এখানে কি করলাম? ওভারল্যাপ করে করলাম। তার মানে ওভারল্যাপ যদি না করি সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট হবে। তো তোমাকে যদি পরীক্ষায় বলে দেয় যে একজনের র্যাঙ্ক শুরু থেকে 10th এবং শেষ থেকে 12th, তো এবং এদের ভিতরে 5জন স্টুডেন্ট আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কি হতে পারে? তাহলে ম্যাক্সিমাম মানে কি? আমরা ওভারল্যাপ করাবো না। আর যদি বলে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট, সেইখানে আমরা ওভারল্যাপ করাবো। আর ম্যাক্সিমাম করলে ফর্মুলা হবে জাস্ট সবগুলোর যোগ করে দাও। আর মিনিমাম করলে ফর্মুলা হয় দুটো পজিশনের যোগফল -2। এই 2টা কেন আসে? কারণ এদের এই পজিশনটাকে দুইবার কাউন্ট করা হচ্ছে, এবং -5 যে মাঝের 5জন আছে তাদেরকেও ডবল কাউন্ট করা হচ্ছে, সেই জন্য -5। বলো, বুঝতে পারলে? হ্যালো? বুঝে গেছি। আচ্ছা, আমি তোমাকে দেখো, এই মিনিমাম থেকে কোশ্চেন আসার চান্স তোমার 0% আসবে না ধরে রাখো। আমি শুধু তোমাকে এই ম্যাক্সিমাম আর মিনিমাম কেন বলি এই জিনিসটা বোঝানোর জন্য দুটো বোঝালাম। তবে এই ম্যাক্সিমামটা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমামটা দেখে যাবে মানে জাস্ট ফর্মুলায় যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সিটিং থেকে আর কোনো প্রবলেম নেই। এবার দিদি আমাকে যেগুলো বলছিলেন যে সার্কেলে বসা, এইগুলোকে পাজেল বলা হয়। হ্যাঁ, তো যেমন এইগুলো পাজেলগুলো দেখো, এর তুমি মানে এরকম কোনো কোশ্চেন পেয়েছো কি? হ্যাঁ, সার্কেলের চারিপাশে অনেকগুলো কোশ্চেন আছে। দেখো স্যার ওদের না সার্কুলার সেটিংটাই খুব দেয় দেখেছি আর কি হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেন। বলছি। দেখো, এইটাকে বলা হয় পাজেল। তো সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্টে সার্কুলারও দিতে পারে, বা লাইন ওয়াইজ দুজন অপোজিটে বসবে এইরকমও দিতে পারে। তাহলে আমি তোমাকে তুমি এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে নাও। এইগুলো এইখান থেকে তোমার এটাকে ঠিক সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে না, এটাকে বলা হয় ওই র্যাঙ্ক বের করা। ঠিক আছে, মানে তোমাকে পজিশন দিয়ে দেবে, দিয়ে তোমাকে শুরু থেকে কত, শেষ থেকে কত, এইসবগুলো বলে। সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে যে পাজেলগুলো আসে সেগুলো সার্কুলার হয় আর লিনিয়ার হয়। তো এইখানটায় তোমাকে দেখো, এর জন্য আলাদা কোনো মানে বিশেষ কোনো ফর্মুলা নেই। তোমাকে কোশ্চেন যখন পাবে তখন তোমাকে বসিয়ে বসে দেখতে হবে। আমি তোমাকে কিছু কোশ্চেন দুটো টাইপেরই হচ্ছে প্র্যাকটিস করিয়ে দেবো, তাহলে তোমার অসুবিধা হবে না। শুধু তোমাকে ঠিকঠাকভাবে ভাবতে হবে। ঠিক আছে? আর তোমার কাছে যদি এই রিলেটেড কিছু কোশ্চেন থাকে আমাকে পাঠিয়ে দেবে। এইগুলোর জন্য কিছু ফর্মুলা দরকার নেই, কিছু দরকার নেই। শুধু তোমাকে ড্রয়িংটা ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে আঁকতে হবে। আঁকলেই তোমার কোশ্চেন হয়ে যাবে। বোঝা গেল? ওকে, তোমার কাছে যা যা কোশ্চেন আছে এই রিলেটেড তুমি আমাকে পাঠিয়ে দেবে, আর আমিও কিছু কোশ্চেন নিজের মতন করে করে জোগাড় করে তোমাকে করাবো। এখন পাঠিয়ে দেবো? ঠিক আছে, তুমি ক্লাসের শেষে পাঠিয়ে দিও। এইখানে একটা কোশ্চেন করানো আছে, এটা করার দরকার নেই, এটা কঠিন কোশ্চেন আছে। মানে ওই একই বেসের উপরে চাইলে তুমি প্র্যাকটিস করতে পারো, কিন্তু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা ফিগার কাউন্টিংয়ে আসি। ফিগার কাউন্টিংগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো, বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা, আর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, যেমন তোমার ক্যালেন্ডার বলো বা যেগুলো হলো, তো ওগুলো তুমি মানে বুঝতে পারছো তো? যখন নিজে আবার করছো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি কোয়েশ্চেন গুলো করতে পারছি, কিন্তু আমার ফর্মুলা বা ওই প্রপার ওই ডেটস গুলো মুখস্থ করতে একটু প্রবলেম হয়। এবার দেখো, যেই সব জিনিসগুলো একটু মুখস্থ করার, ওগুলো তোমাকে একটু মানে শুরুতে তো এখন তো একটু প্রবলেম হবে। তো চেষ্টা করো ওগুলো মনে রাখার। এমনি তোমার আগে যে প্রবলেম ফেস করছিলে কোশ্চেনগুলো করতে গিয়ে, এই জিনিসগুলো পড়ার পর কি একটু ইজি মনে হচ্ছে?
হ্যাঁ, ওটা করতে পারছি। আমি সামস গুলো বুঝতে পারছি, কিন্তু মুখস্থটাই প্রবলেম। একটু চেষ্টা করে এখন একটু সময় দাও। দেখো আমাদের সিলোজিজম পড়ার পর তোমাকে এই পাজেলগুলো দেখিয়ে দেবো। তো এরপরে আমাদের জিআই এর কঠিন টপিক আর নেই, তোমাকে বেসিক্যালি এখন ভালো করে প্র্যাকটিসই করতে হবে। আর তোমার পরীক্ষা কবে? আমার একটা পরীক্ষা 5th-এ, সেকেন্ড পরীক্ষা 11th-এ, থার্ড পরীক্ষা 18th-এ। আচ্ছা আচ্ছা। তুমি যে যে টপিকগুলোর প্রবলেম হচ্ছে এগুলো আমরা যেমন ক্লিয়ার করছি, তুমি এখন যত বেশি করে পারো ওই মানে ওই রিলেটেড কোশ্চেন সলভ করো। কারণ রিজনিংয়ে দেখো, রিজনিংয়ে শেখার জিনিস খুব কম। তোমাকে ওই ইনস্ট্যান্টে তোমার মাইন্ড অ্যাপ্লাই করে তুমি কিভাবে সলভ করছো তার উপরে তোমার স্কোর হবে। এবার ব্যাপার হচ্ছে যে মানে ওইগুলো তুমি যত বেশি বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষার সময় হওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে। ঠিক আছে? এবার ওকে। দেখো, ফিগার কাউন্টিংয়ে একটা টপিক দেয় যে নাম্বার অফ ট্রায়াঙ্গেল বের করতে। যেমন তোমাকে দিয়ে দিল এইরকম একটা ট্রায়াঙ্গেল, যদি বলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা, এখানে তো একটা। এবার বললো এইখানটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা, কটা বলো তো? ওই রেড কালার মার্কেট ট্রায়াঙ্গেলটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডটা। 3টে। তিনটে। দেখো এই তিনটেটাকে আমরা এইভাবে ফর্মুলা হিসাবে পেতে পারি। তোমার যেমন ট্রায়াঙ্গেল আছে তুমি লিখে দাও 1 2, দিয়ে এই সংখ্যাগুলো যোগ করে দাও তিনটে। তো এই ধরনের কোশ্চেনে যদি তোমাকে আবার এই রকম দেয় যে প্রচুর দিয়ে দিল, ঠিক আছে, তাহলে তুমি ওকে। এমনি মানে ক্যালকুলেশন করা সম্ভব না। তুমি কি করবে, প্রত্যেকটা ছোট ছোট ট্রায়াঙ্গেলে লিখে দেবে 1 2 3 4 5 6। এবার এই ডিজিটগুলো সাম করে দেবে, কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তার মানে কত টোটাল? 15 21, 21 খানা আমার ট্রায়াঙ্গেল এখানে আছে। বোঝা গেল? Yes. তাহলে এই টাইপ হলে তুমি 1 থেকে শুরু করে ট্রায়াঙ্গেলগুলো নাম্বারিং করবে, নাম্বারিং করে জাস্ট সেগুলো সাম করে দেবে। ঠিক আছে? এইবার এইখানটায় যদি আমি আর একটা এইখানটায় লাইন টেনে দিতাম তাহলে কতগুলো হতো ট্রায়াঙ্গেল? কোথায় লাইন? এই যে এইখানে একটা লাইন টেনে দিলাম, দেখতে পাচ্ছি না। এই যে দেখো এখানটায় কতগুলো আছে? তিনটে আছে তো। হ্যাঁ। আমি যদি এখানে একটা লাইন টেনে দিই, এবার কতগুলো হলো? বলো। 5টা। না, দেখো তুমি প্রথমে এই ছোট্টটাকে ভাবো, এই জায়গায় কটা আছে? তিনটে আছে না? 1 2 3 হলো। ইয়েস। আবার এবার এই লাইনটাকে ভুলে যাও, ভুলে গিয়ে এই বড় ট্রায়াঙ্গেলটাকে দেখো, এখানে কটা আছে? এই একটা, এই দুটো, আর এই টোটালটা তিনটে। বোঝা গেল? ইয়েস। তার মানে আমরা যদি ফর্মুলাই করি, দেখো এইটার জন্য 1 2, এদের সামেশন 3 হয়ে গেল, তিনটে ট্রায়াঙ্গেল আছে। ঠিক ইয়েস। আছে? এবার এইখানে লাইন টানার জন্য আগের ট্রায়াঙ্গেলে তো কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র এখানে আর একটা আমাদের পোর্শন তৈরি হলো যেখানে কি 1 2 এদের সামেশন 3, মানে টোটাল এই তিনখানা ট্রায়াঙ্গেল নতুনভাবে তৈরি হলো। তাহলে আগে তিনটে ছিল, এখনকার তিনটে, মানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে গেল 6। বোঝা গেল? ইয়েস। তার মানে এইখানে যতগুলো লাইন টানবো এই সংখ্যাটা ততবার মাল্টিপ্লাই হতে থাকবে। যেমন বেসকে অ্যাড করতে হবে।
হ্যাঁ তুমি দেখো, এটার জন্য হবে 1 2 3 4, মানে 10 হলো। হলো, ইয়েস। আমি এখানে একটা লাইন টেনে দিলাম, নিচেরটুকু যদি ছেড়ে দাও তারপরে 1 2 3 4 মানে 10 হলো। ইয়েস। তুমি যদি আবার এখানে আর একটা লাইন টানো, দেখো আবার হবে 1 2 3 4 মানে আবার 10। ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুমি যতবার ওপরে এইভাবে কাট করতে থাকবে, এই 10খানা ততবার ট্রায়াঙ্গেল তৈরি হতে থাকবে। এখানে যেমন 3খানা কাট আছে, এই একটা, এই একটা, এই একটা, তার মানে 10 × 3 হবে অ্যান্সার। বোঝা গেল? Yes. তাহলে এই ট্রায়াঙ্গেলটার অ্যান্সার কি হবে? প্রথমে আমরা কি করব, 1 2 3 4 5, এদের সামেশান কত? 15। Yes. এখানে কত জায়গায় কাট আছে বললো? 5টা কাট আছে। কতটা? 5টা স্ট্রেট কাট আছে। না না না, ওই দেখো, এই কাটের জন্য মানে এই তোমার উপর থেকে নিচ এই কাঠগুলোর জন্য তো 15খানা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এবার যতবার এই কাঠগুলো থাকবে ততবার মাল্টিপ্লাই হবে। যেমন এখানে করলাম না, যে এই কাঠটার জন্য 10খানা, এর জন্য আরও 10খানা, এর জন্য আরও 10খানা, তো এর জন্য হলো 15খানা ট্রায়াঙ্গেল, এর জন্য 15খানা, এর জন্য 15খানা, তার মানে অ্যান্সার হবে 15 × 3। বোঝা গেল? মানে টপের দিকে যতগুলো কাট থাকবে সেটাকে বাদ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে দেখো, যেমন নিচে একদম নিচের লাইনটার জন্য, যেমন এইখানটায় যদি দেখো, এই নিচের লাইনটা বরাবর যখন সামেশান করলাম 15 হলো, তার মানে এখানে 15খানা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, ইয়েস। যখনই আমি এখানে আর একটা কাট দিলাম, ওই 15-এর সাথে দেখো এই ওপরে আবার 15খানা ট্রায়াঙ্গেল তৈরি হলো, তার মানে টোটাল হয়ে গেল 15 × 2। বুঝতে পারলে? ইয়েস। এখানে যদি আবার আর একটা কাট দিই তাহলে আরও 15খানা তৈরি হয়ে যাবে, তার মানে 15 × 3। ইয়েস। তার মানে যতবার এই কার্ড থাকবে এই সামেশনটাকে ততবার মাল্টিপ্লাই করব। বোঝা গেল? ওকে। আচ্ছা, দেখো এ পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? হ্যালো? ট্রায়াঙ্গেল কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার দেখো এই ফিগারগুলোকে দেখো, এইগুলো দেখো তুমি, মানে ফিগার কাউন্টিং এমনি করতে পারবে, কিন্তু কিছু ফর্মুলা মনে রাখলে জিনিসটা অনেক সোজাভাবে করা যায়। যেটা মানে ভীষণ কনফিউজিং লাগে, তো সেটা অনেক সোজাভাবে তুমি করতে পারবে। কি নর্মাল ফিঙ্গার দিয়ে করা যায় ফিগার কাউন্টিং, হাত দিয়ে গুনে? হাত দিয়ে গুনে ভুল হওয়ার চান্স খুব বেশি। দেখো, যদি এমন ফিগার দেয় যে আমাদের এই ফর্মুলার ভিতরে আসছে না, তখন আমাদের হাত দিয়ে গুনেই করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই বেসিক ফিগারগুলো থেকেই ফিগার কাউন্টিং দেয়। তখন তুমি যদি এই ফর্মুলাগুলো মনে রাখো, তো তোমার পক্ষে ট্যাকেল করা অনেক সোজা হবে। ঠিক আছে? ওকে। যেমন এই ফিগারটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা আছে বলো? দেখো 1 2, এই টোটাল 3টা হলো, 4 5 6, এই টোটাল 7 8 হলো, ইয়েস। 9 10 11 12। বুঝতে পারলে?
দেখো না বুঝতে পারলে আর একবার বলছি। লাস্টের দিকগুলো বুঝতে পারিনি। বলছি, দেখো এই ট্রায়াঙ্গেলটার 1 2 সামেশান করলে টোটালটাই কটা হবে? 3টে হবে। কোনো অসুবিধা আছে? না। এই ওপরটাতেও 3টে হবে। ইয়েস। 3টে 3টে, 4 5, সরি, 3 3 6 7 8। কোনো কনফিউশন আছে? বলো। 7 8 কেন, 4 5 কেন? দেখো এই ছোট্ট ট্রায়াঙ্গেলটায় কটা আছে? 3টে আছে। আছে। ইয়েস। এই ট্রায়াঙ্গেলটায় কটা আছে? 3টে আছে। ইয়েস। তাহলে টোটাল হয়ে গেল 6। এইটা একটা ট্রায়াঙ্গেল, 7। ইয়েস। এটা একটা ট্রায়াঙ্গেল, 8। বোঝা গেল? ইয়েস। তাহলে 8খানা হলো। এবার দেখো এই বড়টা একটা ট্রায়াঙ্গেল, 9। এই বড়টা একটা ট্রায়াঙ্গেল, 10। এই বড়টা একটা ট্রায়াঙ্গেল, 11। এই বড়টা একটা ট্রায়াঙ্গেল, 12। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল 12। বোঝা গেল? ইয়েস। তো এই জিনিসটাকে তুমি ফর্মুলায় কিভাবে করতে পারো? দেখো তুমি শুরু থেকে যতগুলো ট্রায়াঙ্গেল আছে পরপর নাম্বারিং করো, 1 2 3 4 5 6। 6 অবধি হলো। জাস্ট একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ম্যাক্সিমাম যে নাম্বারটা তুমি লিখতে পারবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? তাহলে পরেরটা কি হবে? বলো। পরের স্কোয়ারটা হ্যাঁ, 16। 16। ঠিক আছে। ওকে। তাহলে বলো, দেখো পরেরটা যদি তুমি এমনি করতে চাও, দেখো কত সময় লাগে এবং ভুল হওয়ার চান্স কত বেশি। কিন্তু ফর্মুলা মনে রাখলে তোমার ভুল হওয়ারও চান্স নেই। আর ফর্মুলা কিভাবে আসছে তোমাকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার এই ধরনের দেখো এইগুলো একটু তোমাকে মানে এবার একটু তোমাকে নিজের বুদ্ধি খাটাতে হবে। যেমন দেখো এই স্কোয়ারটার জন্য কতগুলো হবে বলো? ভেতরেরটা। হ্যাঁ, এই স্কোয়ারটা, এখানে তো দুটো স্কোয়ার এরকমভাবে পাশাপাশি রাখা আছে। এইটা এই তো আছে। ইয়েস। তাহলে বলো এই ফার্স্ট স্কোয়ারটার জন্য কত কত হবে নাম্বার অফ ট্রায়াঙ্গেল? 12। না, 12 কেন হবে? 8 হবে তো। এই যে এইটার জন্য তুমি নাম্বারিং করো 1 2 3 4, যেটা ম্যাক্সিমাম হয় তার ডবল হয়। তার মানে 4 ইন্টু 2 মানে 8 হলো। বলো। হ্যাঁ।
একইভাবে এইটার জন্য 8 হবে। Yes. তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 8 প্লাস 8। এই 8 এর জন্য আর এই 8 এই স্কোয়ারটার জন্য। এইটা ছাড়াও তুমি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এইটাও একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, বড় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এইটাও একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তার মানে অ্যান্সার হবে 8 প্লাস 8 প্লাস 2। বোঝা গেল? Yes. তার মানে দেখো এখানে আর ফর্মুলা মনে রাখার দরকার নেই, আগের যে ফর্মুলাটা তুমি শিখেছো সেইটাকে এখানে অ্যাপ্লাই করার কথা ভাবো। বুঝতে পারলে? ওকে, বাট আমার একটু টাইম লাগবে এটা গ্র্যাস। আর তুমি বলো, তোমার যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলো। দেখো আমরা এখন পর্যন্ত শিখেছি ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এই নাম্বারগুলো নিচে লিখবো, লিখে তাদের সাম করে দেবো। এবার ট্রায়াঙ্গেলে যদি এরকম কাট থাকে তাহলে দেখবো কতগুলো কাট আছে টোটাল। যেমন এখানে এটা কিছু নেই, মানে একটা কাট ছিল, আর এখানে সেকেন্ড কাট হলো, মানে দুখানা হলো, তার অ্যান্সার হবে ইন্টু 2। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। না। যখন স্কোয়ার আসবে, স্কোয়ারকে যখন এইভাবে ইন্টারসেক্ট করা থাকবে, আমরা শুরু করব 1 থেকে 2 3 4 5 6 7 8, ম্যাক্সিমাম যত লিখতে পারবো তার ডবল হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে। বোঝা গেল? Yes. তো এখানটায় তো এই জিনিসটাই আছে, দেখো এখানে একটা স্কোয়ার আছে, তার পাশে আর একটা স্কোয়ার রাখা আছে। তাহলে এই স্কোয়ারের জন্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 1 2 3 4 মানে 8। এর জন্য 1 2 3 4 মানে 8। দুটো স্কোয়ার আমাকে কত দিচ্ছে? 8 প্লাস 8। বোঝা গেল? Yes. দেখো না বুঝতে পারলে বলো। বলো 8 প্লাস 8টা বুঝতে পেরেছো? দুটো স্কোয়ারের টোটাল না? হ্যাঁ, দুটো স্কোয়ারে কত হচ্ছে? 8 প্লাস 8 হচ্ছে। হ্যাঁ। এবার এছাড়াও এই দেখো 8খানা তো এই স্কোয়ারটার ভিতরেই আছে, আর বাকি 8খানা এই স্কোয়ারটার ভেতরে আছে, তাই তো? Yes. এটা ছাড়াও দুটো স্কোয়ার মিলে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, আর এই একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। তার মানে অ্যান্সার হলো 8 প্লাস 8 প্লাস 2। বলো বুঝতে পেরেছো? আরেকবার বলুন। তুমি দুটো স্কোয়ার আলাদাভাবে 8 প্লাস 8 করছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই স্কোয়ারটায় কত আছে বলো? এর ভিতরে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? 4. 4 কেন? তোমাকে একটু আগে যেটা বোঝালাম আমি, এর ভিতরে 1 2 3 4, ঠিক আছে? Yes. এবার এটা একটা ট্রায়াঙ্গেল 5, এটা একটা ট্রায়াঙ্গেল 6। বোঝা গেল? এটা একটা ট্রায়াঙ্গেল 7, এটা একটা ট্রায়াঙ্গেল 8। বলো বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? Okay. হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এই জিনিসটাকে বারবার তোমাকে বের করার দরকার নেই। তুমি কি করবে, যখনই স্কোয়ার আসবে এরকম 1 2 3 4 করে ম্যাক্সিমাম লিখে নেবে, কত লেখা যায়। যত ম্যাক্সিমাম লিখবে তার ডবল হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল। বোঝা গেল? ওকে। তোমাকে যদি এই ফিগারটা দেয় তাহলে এই স্কোয়ারটার ম্যাক্সিমাম কত? 4। Yes.
তাহলে ওখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? 4 × 2। মানে 8। ঠিক আছে, ওকে। তাহলে এইখানটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 8। একইভাবে এখানেও নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 8। বলো, বুঝতে পেরেছো? স্যার নিচের ফিগারে তো নাম্বার অফ ট্রায়াঙ্গেল 8। নিচের ফিগারে মানে? ওই যেখানে 8 × 2 16 লেখা আছে ওই ফিগারে। এইখানটাই, এইটাই? হ্যালো, স্ক্রিনটা চলে গেছে স্যার। স্ক্রিন তো আছে, দেখা যাচ্ছে না? তো আমি কি একবার লিস্ট করে জয়েন করব? হ্যাঁ ঠিক আছে, জয়েন করো। কোনো কারণে ও বোধহয় বেরিয়ে গেছে কেন। হ্যাঁ ঠিক আছে, আর একবার জয়েন করুক। হ্যাঁ হ্যাঁ। এসেছো? হ্যাঁ। এবার দেখো, আমি একটা ছবি এখানে এঁকে রেখেছি। তুমি এইখানটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত বলো? নর্মাল কাউন্টিং এ 8। কেন 8? দেখো, নর্মাল কাউন্টিং তো করতে যাও না। নর্মাল কাউন্টিং করলে অনেক, মানে অত মাথায় থাকবে না। এটার ফর্মুলা কি বললাম? 1 2 3 4 5 6 7 8 লিখে নাও। না আমি যেটা বলছি যে এক একটা ট্রায়াঙ্গেলের যেটা সেকশন আছে সেটা কাউন্ট করে 8। এক একটা ট্রায়াঙ্গেলের যে সেকশন, কিভাবে হচ্ছে? মানে ওই এক একটা ট্রায়াঙ্গেলের সেকশন যে আমি ক্লকওয়াইজ কাউন্ট করে যাচ্ছি সেটা কাউন্ট করে 8 ওটা। আচ্ছা হ্যাঁ, তার মানে ম্যাক্সিমাম নাম্বার কত হলো 8। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 8 × 2 মানে 16। ঠিক আছে, তো তোমাকে যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে এক রকমের ফর্মুলা মনে রাখতে হবে, আর যদি এরকম স্কোয়ার দেয় তাহলে এক রকমের ফর্মুলা মনে রাখতে হবে। তোমার পরীক্ষায় এই সবের ভেতরেই কোশ্চেন আসবে যদি ফিগার কাউন্টিংয়ে আসে। এবার দেখো, তোমাকে এখানে আরেকটু দিকে দুখানা স্কোয়ার পাশাপাশি যোগ করে দিয়েছে। বলো, এই বাঁ দিকের স্কোয়ারটার নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? কোন স্কোয়ারটা? এই যে এইটা। 4 × 2। হ্যাঁ মানে 8। আবার এই ডান দিকেরটাই কত? সেম 4 × 2। হ্যাঁ মানে 8। দুটো মিলে 8 8 16 হলো। এবার তুমি বলো, ভালোভাবে ভাবো, যে এই ট্রায়াঙ্গেলটাকে তো আমরা এখনও কাউন্ট করিনি। এইটাও কাউন্ট হবে আর এইটাও কাউন্ট হবে, হবে তো? হ্যাঁ। তারপরে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হবে 8 + 8 + 2। বোঝা গেল? ইয়েস। তুমি এবার এইটা নিজের খাতায়, মানে এই পিকচারটাকে ড্র করো। ড্র করে আমাকে বলো নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে। ওই এই তিনটে স্কোয়ার বলো। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা।
স্যার অ্যাকচুয়াল ফর্মুলা দিয়ে আমার 24 এসেছে, কিন্তু বাকি ট্রায়াঙ্গেল গুলো খুঁজতে পাচ্ছি না। না, ওটা তোমাকে কাউন্ট করতে হবে, একটু চেষ্টা করো, আমি বলবো তুমি একটু চেষ্টা করো। আরো 4টে এক্সট্রা পেয়ে গেছি। হ্যাঁ, তার মানে টোটাল আমার অ্যান্সার কি হয়ে গেল 28। চারটে কোথায় পেলে বলো তো? এই দেখো, ওই এই নিচের একটা। দিক থেকে একটা যাচ্ছে আর পাশের দিক থেকেও একটা হ্যাঁ, যাচ্ছে, তারপর আবার আপসাইড ডাউন দুটো আছে। ঠিক আছে, এই তো হয়ে গেল। তুমি এইটা করে বলো তো, প্রথমে এই পিকচারটাকে এঁকে নাও, মানে এই পিকচারটা হচ্ছে এরকম। এটা নাম্বার অফ ট্রায়াঙ্গেল বলো। স্যার 24 প্লাস 4 হচ্ছে, প্লাস 1টা পাচ্ছি না। ওয়ানটা তুমি দেখো, এই যে এইটা একটা বড় ট্রায়াঙ্গেল হচ্ছে না, এই যে, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। ঠিক আছে, Yes. তুমি এই ছবিটাকে আঁকো। দেখো, তার মানে তোমাকে দুখানা জিনিস মনে রাখতে হচ্ছে আপাতত। একটা হচ্ছে যদি ট্রায়াঙ্গেল আসে, তাহলে এই বেসগুলোকে লিখব, লিখে তার সাম করব। এবং এখানে যদি কাট দেয়, তাহলে দেখব যতগুলো কাট আছে, একটা কাট, দুটো কাট, তিনটে কাট, তার মানে অ্যান্সার হবে ইন্টু 3। যদি কাট হয় তাহলে নিচেরটাকে অবশ্যই কাউন্ট করতে হবে। আর আরেকটা জিনিস শিখলাম, যদি স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ার এরকম যদি থাকে, আমরা একদিক থেকে এই নাম্বার অফ ট্রায়াঙ্গেলগুলোকে মার্ক করতে থাকবো, যে ম্যাক্সিমাম নাম্বার হবে তার ডবল হচ্ছে আমার অ্যান্সার। এই দুটোই তোমাকে মুখস্থ করতে হচ্ছে, এবং তাতে দেখো তোমার কোশ্চেনগুলো কত সহজে হয়ে যাচ্ছে, হচ্ছে তো? Yes. তুমি এইটাকে আঁকো। তোমার খাতায় একটু তুমি ভালো করে এঁকে নাও, মোটামুটি এরকম।
হচ্ছে? হ্যাঁ, আমি এক্সট্রা ট্রায়াঙ্গেলস গুলো কাউন্ট করছি। হ্যাঁ হ্যাঁ করো। স্যার আমার তো 40 আসছে। 40 আসছে তো? তুমি হ্যাঁ। একটাকে মিস করছো। তুমি দেখো, এই একটাকে মিস করছো মনে হয়। ঠিক আছে? হচ্ছে না? কোনটাকে আমি মার্কটা ঠিক মতো দেখতে পাচ্ছি না। দেখো তুমি এই এই জায়গাটায় দেখো, হ্যাঁ, আমার এক্সট্রা ট্রায়াঙ্গেল, এইটা একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল হয়েছে, হ্যাঁ। পেয়েছো? হ্যাঁ। এইটা একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল হয়েছে, পেয়েছো? হ্যাঁ। ইয়েস। আর এইটা একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল হয়েছে, এইটাকে তুমি মিস এটা করে গেছিলে। ঠিক আছে এবার? ওকে স্যার, ওই 2টা একবার বুঝিয়ে দেবেন। 8+8+8+8টা বুঝেছি, হ্যাঁ, 6টাও বুঝেছি, 1টাও বুঝেছি, কিন্তু 2টা কোথা থেকে এলো দুটা এই সেইটা যে বুঝতে পারছি। বলছে এখন। এই একটা, হুম। এই একটা। এই একটা। হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝেছি। ঠিক আছে, আমি আর হ্যাঁ, এই যে এবার একটা বুঝেছি। ট্রায়াঙ্গেল, হুম। আর হচ্ছে এই এই দিকটা। হুম। একটা। ঠিক আছে? হুম, তার মানে এই ধরনের ফিগারের কোনো ফর্মুলা নেই না একটু? ফর্মুলা উম, ওই এবার, মানে ফর্মুলা এখানটায় বানাতে গেলে ওই নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্ট হেনাতে না ওই সবগুলো দিতে হবে। এবার মানে এত তো মনে রাখা সম্ভব না, তো যেটুকু এই তো। বেস সেইটুকু মনে রাখি, বাকি জিনিসগুলো ও নিজেও দেখুন ক্যালকুলেট করতে পারছে, তো নিজের মতন হুম। করে নেবে। এবার যদি এখানে ফর্মুলা দেখতে হয় তাহলে, হুম। যেমন এইখানকার ফর্মুলা হয় 8+8 হুম। প্লাস নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্ট, মানে 8+8+2। এখানে হয় কি, 3টে 8, আর নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্ট কটা আছে, 4টে, +4। এবার এইভাবে করতে গেলে না, এইখানটায় নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্ট তো লিখবো, কিন্তু তার সাথে আরও একটা এক্সট্রা 1 অ্যাড করতে হবে। তো এইরকম অনেক এইসব পয়েন্ট আলাদা আলাদাভাবে অ্যাড হতে থাকবে ফর্মুলা। তো হুম। ওই রকমভাবে ফর্মুলা মনে রাখার থেকে আমার মনে হয় যেটুকু বেসিক সেইটুকু মনে রাখুক, বাকিটা নিজের হুম। মতন করে ওখানে লিখে নেবে। আর যদি স্কোয়ার দিয়ে আসে, এই টাইপগুলোর বাইরে আসবেও না। তো এই টাইপগুলো যদি ও কয়েকবার মনে রেখে, মানে একটু প্র্যাকটিস করে নেয়, তো এইগুলোর অটোমেটিক্যালি এমনিই হয়ে যাবে। হয়ে যাবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার আমরা যদি এইটা দেখি, এটা মানে এর ভেতরে সব থেকে টাফ এটাই আসে। আচ্ছা, এইখানে টোটাল কতগুলো হবে বলো তো?
16। এবার আমরা এই পয়েন্টগুলোকে যোগ করেছি, সরি, আমরা এই পয়েন্টগুলোকে অ্যাড করেছি। তাহলে তুমি যদি এই রেড স্কোয়ারটা দেখো, এখানেও দেখো 16টাই হবে। একটু ভালো করে দেখো, হচ্ছে? হ্যাঁ। তোমার 16 প্লাস 16। তারপরে এবার যেগুলো মানে আমাদের এবার ভাবতে হবে সেগুলো তুমি বানাও। দেখো তোমার মতন করে তুমি চেষ্টা করো, তারপরে আমি বলছি। আমি ম্যাক্সিমাম 42 অব্দি খুঁজে পাচ্ছি। 42 অবধি তো? তুমি এইগুলোকে কি খুঁজছো? এই যে এইগুলোকে, দেখো তুমি একটা জিনিস এখানটায় ভুল করছো, সেটা হচ্ছে তুমি হয়তো এইগুলোকে কাউন্ট করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা যখন এই বড় ট্রায়াঙ্গেলটার ফর্মুলা করলাম, যখন বড় ট্রায়াঙ্গেলটা, বাইরের ট্রায়াঙ্গেলটাকে করলাম, তখন কিন্তু আমরা অলরেডি এই বড়গুলোকে ধরে নিয়েছি, এইগুলোকে ধরা হয়ে গেছে। দেখো এইখানে আলাদাভাবে করছিলাম, কারণ কি এইগুলো কোনো স্কোয়ারের ভিতরে আসছিল না, যে এইগুলো কোনো একটা স্কোয়ারের ভিতরে আসছিল না। কিন্তু যখন আমরা এই বাইরের ট্রায়াঙ্গেলগুলো করছিলাম, মানে বাইরের বড় স্কোয়ারটাকে করছিলাম, তখন দেখো ফর্মুলার ভিতরে এটাও আসবে, এটাও আসবে, কারণ এগুলো তো স্কোয়ারটারই পার্ট ছিল। বুঝতে পারলে? হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো আমি আরেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো যখন আমি বাইরের স্কোয়ারটা আঁকলাম, এখানে তুমি বললে টোটাল 16টা আছে, তাই না? তাই তো? হ্যাঁ। এই 16টা করার সময় তুমি এইটাকেও কাউন্ট করে নিয়েছো, আবার এইটাকেও কাউন্ট করে নিয়েছো, একইভাবে এইটাকেও কাউন্ট করেছো, আবার এইটাকেও কাউন্ট করেছো। তো এই বড় ট্রায়াঙ্গেলগুলো পরে যেগুলো তুমি আঁকার চেষ্টা করছো, সেগুলো অলরেডি আমরা কাউন্ট করে নিয়েছি। এবার যখন এইটাকে কানেক্ট করলাম, তখন দেখো ভেতরেরটাতেও আমার 16খানা ট্রায়াঙ্গেল তৈরি হলো। কিন্তু এই জিনিসগুলো দেখো নতুনভাবে তৈরি হলো, এই যে এই একটা, এই কর্নারগুলো, এই কর্নারটা নতুনভাবে তৈরি হলো, এই কর্নারটা নতুনভাবে তৈরি হলো, এই কর্নারটা নতুনভাবে তৈরি হলো, আর এই কর্নারটা নতুনভাবে তৈরি হলো। তো প্রত্যেকটা কর্নারে দেখো 1 2 মানে টোটাল 3খানা, এখানেও 1 2 মানে টোটাল 3খানা, এখানেও টোটাল 3খানা, এখানেও টোটাল 3খানা। তো টোটাল 4খানা এরকম সেট তৈরি হলো।
তার মানে অ্যান্সার হবে 16 প্লাস 16 প্লাস 4 ইন্টু 3, তো 44 খানা টোটাল ট্রায়াঙ্গেল হবে। বোঝা গেল? Yes. দেখো, বুঝতে পেরেছো? অসুবিধা স্যার নেই ওই তো? কর্নারটা আরেকবার বুঝিয়ে দিন, ও পারেনি আমার। আচ্ছা, যেমন দেখো, এই বড় ট্রায়াঙ্গেলগুলো তো আমরা অলরেডি কাউন্ট করেছি, কিন্তু এই মাঝের এই লাইনটা টানার জন্য আমার দেখো এই কর্নারগুলো নতুনভাবে তৈরি হলো। তো একটা কর্নারে টোটাল ট্রায়াঙ্গেল 1 2 আর টোটালটা মানে 3, মানে যেটা আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলাতেও করেছি। তাহলে এখানেও টোটাল হবে 3খানা, এখানেও টোটাল হবে 3খানা, আর এখানেও টোটাল হবে 3খানা। তার মানে অ্যান্সার হবে দুখানা বড় বড় স্কোয়ারের জন্য 16 প্লাস 16 প্লাস এই যে প্রত্যেকটা কর্নারে 3খানা করে নতুন সেট তৈরি হলো, মানে 4 ইন্টু 3 মানে 44 অ্যান্সার হবে। বোঝা গেল? Yes. আচ্ছা, এবার আমাদের আর একটা টাইপের কোশ্চেন। এইখানটায় নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 1. পরেরটাতে দেখো কত? 5. বলো। 5. পরেরটাতে 5, এইটাতে দেখো 1 2 3 4 5 6 7 8, টোটালটা 9। তো এর জন্য কোনো ফর্মুলা দরকার নেই, করতেও হবে না, তুমি নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, সব কিছু ফর্মুলা শিখতে গেলে এত ফর্মুলা তুমি মাথায় রাখতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারলে? এটার ক্ষেত্রে দেখো কত হবে, 1 2 3 4, টোটালটা 5। আচ্ছা, তোমার দেখতে অসুবিধা হবে মনে হয়। আমি জুম করে নিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখো, এই ভেতরের মানে একদম ভেতর থেকে শুরু করো, 1 2 3 4, টোটালটা 5 6 7 8, টোটালটা 9 10 11 12, টোটালটা 13। তো তুমি একদম ভেতর থেকে শুরু করো, অনায়াসে বের করে দিতে পারো। বোঝা গেল? স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও জুম করে নিয়েছে, ও দেখতে পাচ্ছে আমার মনে হয়। কি করে করলে তুমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও করেছি, এবার ঠিক আছে। আর একবার বলুন স্যার। হ্যাঁ, বলি এখন, আমি একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ এরকম আমিও জুম কোশ্চেন করে যখন নিয়েছি। আসবে তখন একদম ভেতর থেকে শুরু করতে হবে। যেমন আমি একদম ভেতরের কোডটাকে যদি দেখি, 1 2 3 4, আর টোটাল এই ছোট ট্রায়াঙ্গেলটা মানে ভেতরে এই ট্রায়াঙ্গেলটা টোটাল হচ্ছে 5 6 7 8, আর এই ট্রায়াঙ্গেলটা 9 10 11 12, আর এই টোটাল বড় ট্রায়াঙ্গেলটা 13। তো নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে 13। বোঝা গেল? তো এই ধরনের যদি কোশ্চেন দেয় তো এটা এমনি বের করা যাবে, এর জন্য কোনো ফর্মুলার প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই তো? স্যার ওটা আর একবার একটু বুঝিয়ে দিন না, এটা লাস্ট যেটা বললেন আর কি, হ্যাঁ, ভেতরের। বলি। এইটা তো হ্যাঁ হ্যাঁ লাস্ট, হ্যাঁ এটা। আমাকে নাম্বার অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে। যেমন এইটার ক্ষেত্রে কি নাম্বার অফ ট্রায়াঙ্গেল 1, এইটার ক্ষেত্রে কি হ্যাঁ 1 2 3 4, টোটালটা 5। হুম এইটার ক্ষেত্রে 1 2 3 4, আর এই টোটালটা 5। হুম। তারপরে হচ্ছে 1 2 6 7 8, আর টোটালটা 9। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তারপরে একদম ভেতর থেকে শুরু করি, 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13। তো এর জন্য ফর্মুলা আছে, আমি ওতে এমনি প্রচণ্ড চাপ পড়ছে তো আমি অত ফর্মুলা মানে বলতে চাচ্ছি না। আর ফর্মুলা যদি মানে মুখস্থ রাখতে হয় তাহলে এর ফর্মুলা হচ্ছে 4n + 1। n হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল ভেতরে কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, তার মানে 4 × 3 + 1 এর ফর্মুলা। এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কটা আছে? দুটো, একটা আর দুটো, তার মানে 4 × 2 + 1। ঠিক আছে, তো এই ফর্মুলা মনেও রাখতে পারে। মানে আমি তো বলবো এখন এত ফর্মুলার ভিড় না বাড়িয়ে জাস্ট বেসিকটা শিখে নিলে অনায়াসে এই কোশ্চেন আসলে করে দিতে পারবে। ঠিক আছে, আর অসুবিধা নেই তো? হ্যালো, না অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা এই টাইপ 4-এর কোশ্চেনগুলো পড়ব। এই ধরনের কোশ্চেন যদি দেয় তো এমনি করা মানে খুব মুশকিল। তো এই কোশ্চেন যদি দেয়, আমার এর ফর্মুলা হচ্ছে একদম শুরু থেকে নাম্বারিং শুরু করব, 1 2 3 4 5 6 7 8 9, যে ম্যাক্সিমাম নাম্বার হবে, ম্যাক্সিমাম নাম্বার ইন্টু 2 - 5, এটা হচ্ছে ফর্মুলা। এটা অন্যভাবে করার মানে এমনি দেখে দেখে করতে গেলে প্রচণ্ড ডিফিকাল্ট হবে করা। ম্যাক্সিমাম নাম্বার ইন্টু 2 - 5, তাহলে এখানটায় হবে ম্যাক্সিমাম নাম্বার 16 × 2 - 5, মানে 27 খানা ট্রায়াঙ্গেল আছে এখানে। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। বোঝা গেল? ইয়েস। এবার যদি কোশ্চেনটা এইরকম দেয়, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তো আমি বলছি তুমি এই এই রেড পোর্শনটাকে বাদে ভাবো, এই সরি এইটা না, এক মিনিট। দেখো এই রেডগুলোকে বাদ দিয়ে তুমি ভাবো, এইগুলোকে যদি বাদ দাও তাহলে ট্রায়াঙ্গেলটা এরকম হচ্ছে না? এরকম টাইপের হচ্ছে তো? এরকম টাইপের হচ্ছে। আচ্ছা এখানে একটা লাইনও টানা আছে, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ। তো এইটার ফর্মুলা কি ছিল? নাম্বারিং করা, 9 × 2 - 5 মানে 13 হলো। এবার এই 13-এর সাথে এইগুলো যোগ হবে যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম, 1 2 3, মানে 13 + 3 হলো। এবার তুমি ওভারল্যাপ খোঁজো। দেখো এই যে এক্সেস পয়েন্টগুলো আছে এইগুলো দিয়ে আমি কি ওভারল্যাপ পেতে পারি, সেটাই আমার নাম্বার অফ এক্সট্রা ট্রায়াঙ্গেল হবে। কারণ দেখো এর ভিতরে যা আছে সেগুলোকে আমরা অলরেডি সব কাউন্ট করে নিয়েছি। তারপরে যে তিনটে আমরা এক্সট্রা আমরা ধরে রেখেছিলাম, এখন ধরবো না, পরে ধরবো, সেগুলোকে আমরা ধরে নিলাম। এরপরে ভাবো
এই এক্সট্রাটাকে দিয়ে কি বানানো যায়? দেখো এই একটা ট্রায়াঙ্গেল বানানো যায়, যায়? ভালো করে ভাবো। স্যার এই ফিগারটা আর একবার একটু বুঝিয়ে দেবেন, এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ডটা। এইটা কোশ্চেন এরকম আসে, হুম। ঠিক আছে? হুম। তো আমি বলছি যে আমি এই পয়েন্টগুলোকে যদি না ধরি, তাহলে এইটা আর এই ফিগারগুলো সেম না? আমি যদি এই তিনটে যে ক্রস দেওয়া আছে এইটাকে যদি না ধরি, হ্যাঁ। তাহলে একটু ভালো করে ভাবলে দেখা যায় না যে এই ফিগারটা আর এই ফিগারটা সেম? ফার্স্ট একটা। হ্যাঁ, ফার্স্টেরটা যদি ক্রসগুলোকে না ধরি তাহলে এইরকম হবে না? ইয়েস। হ্যাঁ। বোঝা যাচ্ছে? মানে একটু জাস্ট ভাবলে বোঝা যাবে। এইগুলোকে যদি বাদ দিই তাহলে এই ফার্স্টটার সাথে সমান। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটাকে আমরা এই ফর্মুলাতে বসে এই কর্নার। ফর্মুলাতে বসে বের করে দিতে পারি। হ্যাঁ। তাহলে কত হলো? ফর্মুলাতে বসিয়ে 9 × 2 - 5 মানে হচ্ছে 13। 13-এর সাথে যে আমরা তিনখানা বাদ দিয়েছিলাম এই তিনখানা যোগ হবে, হলো? হ্যাঁ। ঠিক আছে? এবার এই Yes. এক্সট্রাগুলো দিয়ে কটা ট্রায়াঙ্গেল আমরা বানাতে পারি দেখতে হবে। দেখো এই এক্সট্রাটা দিয়ে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে না, যেটা আমরা আগে ধরিনি, হলো? হুম। ইয়েস। তারপরে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে। বোঝা গেল? ইয়েস। তার মানে আবার +3 প্লাস দেখো এই বড় একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই এক্সট্রা পয়েন্টগুলো দিয়ে, তার মানে +1। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। বোঝা গেল? ইয়েস। কোনো কনফিউশন নেই? আচ্ছা 13 + 3, হ্যাঁ বড় ট্রায়াঙ্গেলটা +1। আচ্ছা এই নেক্সট +3টা একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলছি। 13 + 3টা হয়ে গেল, +1ও হয়ে গেল, এই যে সেকেন্ড থার্ড যে +3টা ওটা একটু আচ্ছা, প্রবলেম হচ্ছে। 13 এরপরে নিয়ে কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। এবার এই যে তিনখানা এক্সট্রা পয়েন্ট মানে এক্সট্রা ট্রায়াঙ্গেল আছে যেগুলো আমরা বাদ দিয়েছিলাম তার জন্য 3। হ্যাঁ। এবার আমি বলছি যে এই এক্সট্রা ট্রায়াঙ্গেলগুলো ভেতরের সাথে মিট করে কোন এক্সট্রাটুকু বানাতে পারে? এই একটা বানাতে পারে, হ্যাঁ। এই একটা বানাতে পারে, হ্যাঁ। এই একটা বানাতে পারে, হলো? আর ওভারঅল এরা নিজেরা একটা বানাতে পারে। ওভারঅল একটা। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর একটা দেয়, একটা এই ধরনের। এটা একদম সিম্পল, 1 2 3 4 5 6 6 প্লাস এই বড় একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, টোটাল 8। এটা বোঝা গেল? 6। 1 2 3 4 5 6।
হ্যাঁ, বাকি দুটো হ্যাঁ, বড় ট্রায়াঙ্গেল। ঠিক 8, আছে, হ্যাঁ। 6 plus 2x. অসুবিধা নেই তো? No. আর আর একটা হয় যে আমরা ঠিক এইরকম আছে। ধরনের যে স্টার আঁকি, এই স্টারের, ঠিক আছে? বোঝা গেল? দেখো, এই এক এই ফিগারটা আঁকবো। পরীক্ষায় এই ফিগারটা দিয়ে দেবে। এমনি আমরা স্টার আঁকি না, এইভাবে আঁকতে হয়। এটা তো জাস্ট দুটো ট্রায়াঙ্গেল পর হ্যাঁ, পর এ করা, এঁকেছি। তো এটা তুমি একবার আঁকবে, হয়ে যাবে। আঁকতে হবে না, পরীক্ষা হলে দিয়েই দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি এই 1 নম্বর ট্রায়াঙ্গেলকে দেখো, এই একটা ট্রায়াঙ্গেল, আর এই একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি করছে, হলো? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো স্যার। হ্যালো। কি না না, স্যার তো আছেন, তাহলে স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার দেখো তুমি, মানে এটা একদম সিম্পল। এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, এর সাথে হ্যাঁ, সাথে আর একটা এই বড় ট্রায়াঙ্গেল পাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে? একটু নেটওয়ার্কে প্রবলেম করছে আজকে। আচ্ছা। দেখো এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, এই একটা ট্রায়াঙ্গেল, এর সাথে সাথে আর একটা বড় ট্রায়াঙ্গেল। আবার তুমি 2 নম্বর ট্রায়াঙ্গেলটাকে দেখো, এর সাথে এই একটা বড় ট্রায়াঙ্গেল। তো প্রত্যেকটা ছোট ট্রায়াঙ্গেলের সাথে একটা করে বড় ট্রায়াঙ্গেল থাকে। তো এই ধরনের কোশ্চেন, এইটা আসুক বা এইটা আসুক, এর প্রসেস হচ্ছে, দেখো তুমি এখানে দেখো, এই একটা ট্রায়াঙ্গেল, এর সাথে একটা বড় ট্রায়াঙ্গেল। তো প্রত্যেকটা এই হচ্ছে তোমার এর কি বলে, তুমি এখানে 3 নম্বর ট্রায়াঙ্গেল দেখো, এটা যদি 3 নম্বর ট্রায়াঙ্গেল দেখো, এর সাথে সাথে আর একটা বড় ট্রায়াঙ্গেল পেয়ে যাবে। তো এর ফর্মুলা হচ্ছে, তুমি এই পয়েন্টগুলোকে মার্ক করো, 1 2 3 4 5 বা 5 6 যাই হোক, তার সাথে 2 গুণ করে দাও। সরি, এর ক্ষেত্রে না, এর ক্ষেত্রে না, এইটা তো তোমার, এটা তো যে ছোট ছোট যতগুলো ট্রায়াঙ্গেল হলো তার সাথে দুখানা বড় ট্রায়াঙ্গেল। এর ফর্মুলা হচ্ছে, মানে ফর্মুলা না, তুমি দেখেই বুঝতে পারবে যে ছোট ছোট ছখানা ট্রায়াঙ্গেল হলো, তার সাথে দুখানা এই বড় ট্রায়াঙ্গেল। এটা গেল এর ফর্মুলা, মানে এর অ্যান্সার। মানে স্টার দিয়ে 2 ধরনের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে যেটা আগে করলাম সেইটা, একটা এই ধরনের কোশ্চেন, এটা একদম ইজি। ছোট ট্রায়াঙ্গেলের সংখ্যা কাউন্ট করো, তার সাথে দুটো বড় বড় ট্রায়াঙ্গেল যোগ করে দাও। এটা হচ্ছে হ্যাঁ, সহজটা। আর কঠিনটা হচ্ছে এই ধরনের স্টার। এর ক্ষেত্রে কঠিন না, তুমি যদি ভালো করে দেখো, দেখো এই ছোট ট্রায়াঙ্গেল নাও, এর সাথে এই একটা ট্রায়াঙ্গেল আছে, মানে একটা ছোট ট্রায়াঙ্গেলের সাথে আর একটা বড় ট্রায়াঙ্গেল আছে। তুমি এই ট্রায়াঙ্গেলটা নাও, তার সাথে দেখো এই ট্রায়াঙ্গেল, তার সাথে দেখো এই একটা বড় ট্রায়াঙ্গেল আছে। তুমি এই ট্রায়াঙ্গেলটাকে নাও,
এর সাথে দেখো আর একটা বড় ট্রায়াঙ্গেল আছে, তো প্রত্যেকটা ছোট ট্রায়াঙ্গেলের সাথে একটা করে বড় ট্রায়াঙ্গেল আছে। তার এর ফর্মুলা হয় যতগুলো ছোট ছোট ট্রায়াঙ্গেল আছে 1 2 3 4 5 তার ডবল। বোঝা গেল? আচ্ছা Yes. আচ্ছা, এতক্ষণ আমরা নাম্বার অফ ট্রায়াঙ্গেল কাউন্ট করলাম, এবার আমাদের হচ্ছে নাম্বার অফ স্কোয়ার কাউন্ট করার মানে ফর্মুলাগুলো দেখতে হবে। দেখো, যদি তোমাকে এইরকম ফিগার দিয়ে বলে নাম্বার অফ স্কোয়ার কত, যেখানে 1 2 1 2 মানে এই দিকেও যতগুলো ঘর আছে এই দিকেও ততগুলো ঘর আছে, n ইন্টু n টাইপ মানে যদি স্কোয়ার টাইপের দেয় ফিগারটা, যদি আমার স্কোয়ার টাইপে দেয় যে এইদিকেও যতগুলো ঘর এইদিকেও ততগুলো ঘর, এখানে যদি আমাকে নাম্বার অফ স্কোয়ার বের করতে বলে তাহলে আমরা কি করব, এই যে নিচে যতগুলো সংখ্যা আছে যেমন 1 2 3 1 2 3 4 এদের সবার স্কোয়ার করে সাম করে দেব। বোঝা গেল? যেমন এইটাই, আর একবার স্যার হ্যাঁ আমি বলছি, এইটাই নাম্বার অফ স্কোয়ার কটা আছে, এই একটা, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আর টোটালটা 5টা। ঠিক আছে, তো এই যে 5টা স্কোয়ারের সংখ্যা আছে এটাকে আমরা ফর্মুলায় কিভাবে লিখব, এর ঘরে 1 লিখলাম, এর ঘরে 2 লিখলাম, মানে পরপর সিকোয়েন্সে যেমনভাবে থাকবে লিখব, এদের স্কোয়ারের সামেশন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো যেমন এইখানটায় আমাকে দেখতে হবে এম ইন্টু বা এন ইন্টু এন টাইপ কিনা, মানে এইদিকেও যতগুলো ঘর আছে এইদিকেও ততগুলো ঘর আছে কিনা। এখানে দেখছি আছে, এদিকেও 3টে আছে, এদিকেও 3টে আছে, তার মানে এর নাম্বার অফ স্কোয়ার হবে, এগুলো কাউন্টিং বসিয়ে দেবো 1 2 3, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বোঝা গেল? অসুবিধা আছে আর? না আচ্ছা, এটা গেল এম ইন্টু এম টাইপ, মানে যদি নাম্বার অফ রো আর কলাম যদি সেম থাকে, যদি না থাকে এম ইন্টু এন টাইপ। এইখানে দেখো, এখানে আছে 1 2 3 4 5 আর এদিকে আছে 1 2 3, এইরকম যদি থাকে তাহলে তুমি কি করবে, ম্যাক্সিমাম নাম্বারটা প্রথমে লিখে নেবে, এদিকে ম্যাক্সিমাম 5, এদিকে ম্যাক্সিমাম 3, মানে 5 ইন্টু 3 প্লাস এক ঘর করে কমাতে থাকো 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0। তো এখান থেকে সামেশান 0 হয়ে যাবে, মানে মাল্টিপ্লিকেশান 0 হয়ে যাবে, তোমার অ্যান্সার হবে এইটুকুর সামেশান। বোঝা গেল? Yes. স্যার বুঝলাম না স্যার, হ্যাঁ, বুঝলাম না। যদি আমার এম ইন্টু এন টাইপ দেয়, মানে রো আর কলাম যদি আলাদা দেয়, হ্যাঁ যেমন এইখানটায় আগেরগুলো তো সেম ছিল সেই জন্য স্কোয়ার করে সাম করে দিলাম। ঠিক আছে, তো এইটার ওইটা একই ফর্মুলা, জাস্ট একটু আলাদা আছে, আমি বলে দিচ্ছি একই কেন। যদি এরকম নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম আলাদা দেয় তাহলে আমরা কি করব, নাম্বারিং করব, হুম ওপর নিচ দুই দিক থেকে নাম্বারিং করব। এই যে ম্যাক্সিমাম নাম্বারটা আছে সেটাকে লিখব 5 ইন্টু 3 হুম প্লাস, এবার দুজনকে এক ঘর করে কমাবো 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0। তো এরপর থেকে 0 দিয়ে মাল্টিপ্লিকেশান হলে বাকিগুলো 0ই হবে, তো আমার অ্যান্সার হবে এই তিনটে সামেশান, মানে 15 প্লাস 8 প্লাস 3, মানে 26 অ্যান্সার হবে। বোঝা গেল? ঠিক আছে, 15 প্লাস 8 প্লাস 3, হ্যাঁ অসুবিধা নেই তো? No. ঠিক আছে, এই দুটো করা মানে এইগুলো তোমার, দেখো তুমি এইটাকে ভাবো আগে, এইটাকে কি ফর্মুলায় বসাতে পারবে, বলো? বুঝতে পারলে না? Square এর formula হ্যাঁ, টা। স্কোয়ারের ফর্মুলা, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে টোটাল 14।
14-এর সাথে 1 2 3 4 এগুলো যেগুলো এক্সেস আছে সেগুলো অ্যাড করব, তো 18 হবে আমার অ্যান্সার। বোঝা গেল? Yes. আচ্ছা, এই ফিগারটার ক্ষেত্রে তুমি ভেতরেকার মানে একদম ভেতর থেকে এসো, দেখো ভেতরে কি আছে, এইটাই তো আছে। হ্যাঁ, এর ফর্মুলা কি? ওই স্কোয়ার করা। 1² + 2², তার মানে টোটাল কত হবে? 5 হবে, তাই না? Yes. তুমি বাইরেরটাও দেখো, একই জিনিস আছে, একটু বড় আছে তাই, তাই না? Yes. তার মানে এখানেও 5 হবে। তারপরেরটা দেখো, একই জিনিস আছে আর একটু বড় আছে, এখানেও 5 হবে, তো অ্যান্সার হবে 3 × 5। বোঝা গেল? Yes. অসুবিধা নেই তো? না। আর নাম্বার অফ যদি বলে কি দেখো এতক্ষণ পেলাম নাম্বার অফ স্কোয়ার বের করা। এবার নাম্বার অফ স্কোয়ার বের করতে গেলে দেখো আমরা কোনগুলোকে রিজেক্ট করছিলাম। দেখো এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এগুলোকে কাউন্ট করছিলাম। আবার এইটা একটা স্কোয়ার, তাই না? Yes. কিন্তু আমরা এইটাকে কি কাউন্ট করছিলাম? এই যে এইগুলোকে কাউন্ট করছিলাম, এইগুলোকে বলো। No. কারণ ওগুলো স্কোয়ার ছিল না, তাই আমরা কাউন্ট করছিলাম না। ওটা যদি বলে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল বের করতে, তাহলে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তাই নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল বের করতে বললে এর ফর্মুলা হচ্ছে, তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে নাম্বারিং শুরু করো, ডান দিক বরাবর ম্যাক্সিমামে যাও, ওপর নিচ বরাবর ম্যাক্সিমামে যাও, দিয়ে যে ম্যাক্সিমাম দুটো সংখ্যা থাকে তাদের জাস্ট গুণফল হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আর একবার স্যার এটা হ্যাঁ বলছি। তো এইরকম দিল, দিয়ে বললো নাম্বার অফ স্কোয়ার না, নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, স্কোয়ার বললে তো আমরা ফর্মুলা শিখে নিয়েছি। তো রেক্ট্যাঙ্গেল যদি বলে, এখানে কিচ্ছু না, চোখ মুখ বুঝে একটা জিনিস, তুমি যে কোনো একটা ঘরে 1 লিখে দাও, দিয়ে ডান দিক বরাবর 3 4 5 6 7, নিচ বরাবর 2 3 4 5। তার মানে আমার অ্যান্সার হবে এইগুলো যোগফল, এই সবগুলোর যোগফল কত হচ্ছে? 6 7 13, 5 18, 22, 25 আর 3 28। এইগুলোর যোগফল হচ্ছে 5 4 9 3 12 3 15। তার মানে আমার টোটাল নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল হবে 28 × 15। আমি আগে একটু মানে ভুল বলে ফেলেছিলাম। ঠিক আছে? বোঝা গেল? তাহলে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল বের করতে বললে আমি প্রথমে নাম্বারিংটা করব, দিয়ে রো ওয়াইজ সামেশন আর কলাম ওয়াইজ সামেশনের মাল্টিপ্লিকেশন, আর কিচ্ছু না। এটা একটু লিখে নিই, রো ওয়াইজ সামেশন আর কলাম ওয়াইজ সামেশন। হ্যাঁ, ও যখন পরে আবার রিভিশন দেবে তখন বুঝে যাবে যে রো ওয়াইজ সামেশন যত হবে তার সাথে কলাম ওয়াইজ সামেশনের গুণফল। যেমন এখানে যদি বলে, তাহলে রো ওয়াইজ সামেশন 4 3 2 1 মানে 10, আর কলাম ওয়াইজ সামেশন আর রো ওয়াইজ সামেশন 1 2 3 4 5, এর টোটাল হবে 15। তাহলে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল হবে 15 × 10 মানে 150। ঠিক আছে? হ্যাঁ। বোঝা গেল? Yes. তাহলে এইগুলোই তুমি করো, নেক্সট দিন তাহলে আমরা সিলোজিজমটা করি নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার।